নমস্কার বন্ধুরা, স্বপ্নাস হোম কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নিরামিষ রেসিপি আর গরমের জন্য একদম পারফেক্ট। ডাল শুক্তানি, কেউ কেউ বলে আবার তিতার ডাল। তবে যে নামেই বলুক না কেন, গরমকালে কিন্তু এই ডাল খেতে অসাধারণ লাগে। এটা যদি ঠিকভাবে বানানো যায় তাহলে কিন্তু গরমকালে এই সবজির জুড়ি মেলা ভার। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে মুগ ডাল নিয়েছি, হাফ কাপের মতো মুগ ডাল নিয়েছি, নিয়ে এটাকে হালকাভাবে ভেজে নেব। এই মুগ ডাল থেকে যতক্ষণ না সুগন্ধি বেরোবে ততক্ষণ কিন্তু এটাকে ভাজবো। তবে এটা যে শুধু মুগ ডাল দিয়ে হয় এমন কিন্তু নয়, এটা মটর ডাল দিয়েও খুব ভালো হয়। আর অ্যাকচুয়ালি যে ডাল দিয়ে খেতে ভালোবাসে সে ডাল দিয়েই বানাতে পারে। ডালটা ভাজা হয়ে গেলে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এবার বয়েল করতে দিলাম। আর যে ডাল বানানো হোক না কেন, সব ডালে কিন্তু বয়েল হওয়ার সময় উপরে একটা সাদা ঝাঁক টাইপের হয়, তো সেই ঝাঁকটা কিন্তু ফেলে দিতে হয়। আর এটা ঝাঁকটা ফেলে দিলে রান্না করতেও ভালো হয় আর খেতেও অনেকটা ভালো লাগে। যতক্ষণে ডালটা বয়েল হচ্ছিল ততক্ষণে আমি সবজিগুলোও কেটে নিয়েছি। কিছুটা লাউ নিয়েছি, নিয়ে সেগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর 2-3খানা করলা নিয়েছি, সেটাকে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে যেহেতু ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এখন এর ভিতরে আমি লাউগুলোকে দিয়ে দেবো। ডালটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর লাউটাও দেওয়া হয়ে গেছে, তো এর ভিতরে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর তার সাথে সাথে হলুদটাও দিয়ে দেব। লবণ দিলে কি হবে, লাউটা যখন বয়েল হবে লাউয়ের ভিতরেও লবণটা ভালোভাবে ঢুকে যাবে। আর হলুদের জন্য এর কালারটাও খুব সুন্দর হবে। ডালটা কিন্তু বেশ 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, তাতে লাউগুলো প্রায় 70-80% বয়েল হয়ে গেছে। তো এখন কিন্তু আমি ডালটাকে ঢেলে নেব, নিয়ে ফোড়ন দেব। আর তারপরে যতটুকানি লাউ বাকি আছে বয়েল হবার সেটা হয়ে যাবে। এখন যদি আমি পুরোপুরি লাউটা বয়েল করে নিই তাহলে কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে লাউটা। একটা ভাজা মশলা বানাবো, তার জন্য এখানে আমি 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি আর হাফ চামচের মতো রাঁধুনি নিয়েছি। সেই হাফ চামচ রাঁধুনি থেকে বেশি পরিমাণ রাঁধুনিটা আমি পাঁচফোড়নের সাথে মিশিয়ে নেব। আর অল্প একটুখানি ফোড়নের জন্য রাখবো তেজপাতা শুকনো লঙ্কার সাথে। এখন এই যে পাঁচফোড়ন আর রাঁধুনিটা, এটাকে আমি কড়াইতে হালকা করে নেড়ে নেব। নিয়ে এর একটা ভালো সুগন্ধ বেরোলে তারপরে এটাকে নিয়ে আমি গুঁড়ো করে নেব। এখন কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিয়েছি। এখন সর্ষের তেলের ভিতরে করলাগুলোকে দিয়ে দেব, দিয়ে এটাকে কিন্তু হালকা করে ভেজে নেব। তবে করলার ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখানে আমি হলুদ দিইনি, লবণটা দিলাম কেন, যাতে করলার ভিতরে লবণটাও ঢুকে যায় আর করলাটা খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তো এখানে করলাটা দেখুন লাল করে ভেজে উঠিয়ে নিয়েছি। করলা ভাজার পরে যে তেলটা ছিল সেই তেলের ভিতরে রাঁধুনি, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম। এবার এই ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে আসলে বয়েল করে রেখেছিলাম লাউ দিয়ে যে ডালটা, সেই ডালটা এর ভিতরে ঢেলে দেব। আর এর সাথে সাথেও ডালের ভিতরে ভেজে রাখা করলাটা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। ডালটা বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটে গেলে এর ভিতরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব। তবে মিষ্টিটা সবার পছন্দের মতো দিতে হবে, যে যেমন ডালে মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনভাবে দিতে হবে। তারপরেও কিছুক্ষণ ফুটানো হয়ে গেছে। এখন দেখুন লাউটা দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে লাউগুলো বেশ ভালোভাবে বয়েল হয়ে গেছে। এখন আমি এর ভিতরে যে মশলাটা ভেজে রেখেছিলাম পাঁচফোড়ন আর রাঁধুনি, সেই মশলাটা গুঁড়ো আমি বেশ 1 চামচ পরিমাণে দিয়ে দেবো। আর তার সাথে সাথে কিন্তু একটুখানি ঘি দেব, এই হাফ চা চামচের মতো ঘি দেব। দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালো করে আরও আধা মিনিট ফুটিয়ে নেব, নিয়ে এটাকে নামিয়ে নেব। গরম গরম ভাতে পরিবেশনের জন্য আমার তেঁতুর ডাল কিন্তু একদমই রেডি। হ্যাঁ, তেঁতো কিন্তু অনেকের প্রিয় হয়, আবার অনেকে কিন্তু এই তেঁতো পছন্দ করে না। তবে এই গরমের দিনে এইভাবে যদি রেসিপিটা বানিয়ে ফেলেন তাহলে কিন্তু সবাই পছন্দ করতে বাধ্য হবে। আর এই দিয়েই একদম চেটে পুটে গরমের সময় 1 থালা ভাত কখন খেয়ে নেবে আপনি বুঝতেও পারবেন না।
আমি যে ভাজা মশলাটা বানালাম সেই মশলাটা দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। রেসিপিটা কিন্তু অসাধারণ ভালো হবে। আর যদি ভালো লেগে থাকে রেসিপিটা, তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তাহলে আজকের মতো এইখানেই রাখছি। আবার আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।